নমস্কার, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার। যে কোনো এক্সামিনেশনে ভালো ফল করার জন্য একটি অন্যতম পন্থা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস যত ভালো হবে এক্সামিনেশনের ফলাফল তত ভালো হবে। আজকের ক্লাসে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 3-র প্র্যাকটিস সেশন নিয়ে এসেছি স্পেশালি বায়োলজিক্যাল সায়েন্সের জন্য, এবং সেই প্র্যাকটিসের জন্য আমরা তুলে নিয়েছি এবিটিএ টেস্ট পেপারের SC 41 পেজ। আপনাদের যাদের কাছে SC 41 পেজ রয়েছে অর্থাৎ টেস্ট পেপার রয়েছে তারা টেস্ট পেপার খুলুন এবং আমার সাথে সাথে আপনিও রিভিশন বা প্র্যাকটিস করুন। প্রথম কথা হচ্ছে যে প্র্যাকটিস থেকে কি প্রশ্ন আসবে? উত্তর হচ্ছে হ্যাঁ, প্র্যাকটিস সেশন থেকে প্রশ্ন আসবে। সরাসরি সেই প্রশ্ন না এলেও সেই কনসেপ্ট বেস করে কিন্তু প্রশ্ন আসবে। সুতরাং প্রতিটি প্র্যাকটিস সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের প্র্যাকটিস সেশনের একদম প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পরাগরেণু সবুজ বর্ণের হয় না কারণ অপশন এ প্লাস্টিডের বিনষ্টকরণ, অপশন বি প্লাস্টিডের ক্রোমোপ্লাস্টে রূপান্তরণ, অপশন সি বাহকদের আকর্ষণ করা, অপশন ডি প্লাস্টিডের অনুপস্থিতি। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা আপনারা ফার্স্ট টিক করুন। যদি ভাবেন যে না আপনারা আগে করবেন, আগে করে নিন কনফিডেন্ট হলে, এবং যদি কনফিডেন্ট না হন তাহলে আমি উত্তর বলবো সেগুলো হতে টিক মারবেন। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটি হচ্ছে প্লাস্টিডের ক্রোমোপ্লাস্টে রূপান্তরণ। পরাগরেণু আমরা জানি সাধারণত হলুদ বর্ণের হয়। কেন হচ্ছে তার কারণ সেখানে যেটা ক্রোমোপ্লাস্ট সেটা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়েছে। নেক্সট 2 নম্বর প্রশ্নে আমরা চলে আসি যে গুপ্তবীজী উদ্ভিদের কার্যকরী মেগাস্পোর পরিণত হয়ে যা গঠন করে। অপশন এ ডিম্বাণু, অপশন বি শস্য, অপশন সি ভ্রূণস্থলী, অপশন ডি ভ্রূণ। তো গুপ্তবীজী উদ্ভিদের কার্যকরী মেগাস্পোর এটা পরিণত হয়ে যেটা গঠন করে সেটি হচ্ছে অপশন সি ভ্রূণস্থলী বা এমব্রিও স্যাক। এমব্রিও স্যাকে পরিণত হয়, আর বাকি তিনটে যে মেগাস্পোর সেই তিনটে নষ্ট হয়ে যায়। নেক্সট 3 দাগের প্রশ্ন, নিম্নলিখিত যে বাহকের সাহায্যে কচুরিপানা ও শাপলাতে পরাগযোগ ঘটে। অপশন এ বায়ু ও জল, অপশন বি পতঙ্গ ও জল, অপশন সি শুধুমাত্র জল, অপশন ডি পতঙ্গ ও বায়ু। তো কচুরিপানা এবং শাপলাতে পরাগযোগ ঘটে কার মাধ্যমে, এই হচ্ছে প্রশ্ন। আপনাদের অনেকের মনে হতে পারে যে কচুরিপানা জলে জন্মায় সুতরাং পরাগযোগ ঘটে জলের মাধ্যমে। উত্তরটা একদমই জল হবে না, শুধুমাত্র জল কিন্তু হবে না। শ্যাপলাতে ঘটে জলের মাধ্যমে, কচুরিপানায় পতঙ্গ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 4 দাগের প্রশ্ন, কোনো উদ্ভিদের মূলের অগ্রভাগের কোষের ক্রোমোজোম সংখ্যা 42 হলে ওই উদ্ভিদের অ্যালিওরন স্তরে ক্রোমোজোম সংখ্যা কত হবে? তাহলে মূলের অগ্রভাগে ক্রোমোজোম সংখ্যা বলেছে 42। আমরা জানি মূলের অগ্রভাগ হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, আমরা জানি মূলের অগ্রভাগ মানেই হচ্ছে 2n অর্থাৎ ডিপ্লয়েড। তাহলে 2n সমান 42, তাহলে ওই উদ্ভিদের অ্যালিওরন স্তরে ক্রোমোজোম সংখ্যা কত হবে এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যালিওরন স্তরের যে প্লয়েডি লেভেল সেটা কি হয়, সেটা হ্যাপ্লয়েড হয়, ডিপ্লয়েড হয়, ট্রিপ্লয়েড না টেট্রাপ্লয়েড সেটা আমাদের জানতে হবে। তো অ্যালিওরন স্তরের যে প্লয়েডি লেভেল সেটা গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে অবভিয়াসলি 3n হয় অর্থাৎ ট্রিপ্লয়েড হয়। তাহলে 2n সমান এখানে বলা আছে 2n সমান 42 বলা আছে, তাহলে n সমান হচ্ছে 21, 42 ডিভাইডেড বাই 2 করলে 21 হবে। তাহলে 3n সমান কত হবে? 3n সমান হবে 3 গণিত n মানে 21 সমান হয়ে যাবে 3 আর 3 দুগুণে 6 63 অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেখানে স্তম্ভ মেলাতে হবে। আপনারা ফার্স্ট স্তম্ভ মিলিয়ে নিন, তারপর আমার উত্তরের সাথে আপনি আপনার উত্তর মিলিয়ে নেবেন। তো দেখুন এখানে স্তম্ভ মেলানোতে কি রয়েছে। বাম স্তম্ভে রয়েছে পলিস্পোরি, বহুপ্রতিসম ফুল, টেট্রামেরাস ফুল, প্রোটোগাইনি, স্ববন্ধাত্ম। আশা করি লেখা বোঝা যাচ্ছে। ডান স্তম্ভে রয়েছে জবা, স্বর্ণলতা, আদা, সর্ষে এবং আলু। তাহলে এখানে যদি আমরা স্তম্ভ মেলাই তাহলে কি হবে? পলিস্পোরি কার দেখা যায় না, পলিস্পোরি যেটা দেখা যায় সেটি হচ্ছে স্বর্ণলতার, অর্থাৎ এর সাথে চলে আসবে 2। বহুপ্রতিসম ফুল অর্থাৎ বিভিন্ন ভাগে ভাগ করলে সমান ভাগ পাবো, অপশন চলে আসবে এটা 1-এর অর্থাৎ বহুপ্রতিসম ফুল হয়ে যাবে জবা। টেট্রামেরাস ফুল হচ্ছে 4 সর্ষে, অন্যদিকে প্রোটোগাইনি দেখা যায় আদার এবং স্ববন্ধাত্ম দেখা যায় আলুর। যদি আমরা এইগুলো মেলাই তাহলে আপনি বইয়ে যে অপশনগুলো পাবেন তার মধ্যে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, যে এক্ষেত্রে অপশন সি হবে কারেক্ট অপশন। চলে আসি নেক্সট প্রশ্ন। দেখুন নেক্সট যে প্রশ্নটি রয়েছে
সেটি হচ্ছে পুরুষ দেহে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি ঘটে ড্যাশ ডিগ্রি তাপমাত্রায়, অর্থাৎ কোন তাপমাত্রায় পুরুষ দেহে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি ঘটে। স্পারমাটোজেনেসিস সম্বন্ধে যদি কোনো এখনও পর্যন্ত সঠিক আইডিয়া না থাকে, আমি ডেসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি দেখবেন, অবশ্যই স্পারমাটোজেনেসিস সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা তৈরি হবে। অপশন এ আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি আছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন সি 37 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন ডি 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তো স্পারমাটোজেনেসিস যে টেম্পারেচারে ঘটে সেটি হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি। কেন অপশন বি হবে? কারণ আমরা জানি যে স্ক্রোটাম থলির মধ্যে স্পারমাটোজেনেসিস ঘটে এবং এই স্পারমাটোজেনেসিস একটু দেহের যে তাপমাত্রা তার থেকে কম তাপমাত্রায় হওয়া প্রয়োজন, আদারওয়াইজ স্পার্ম উৎপন্নই হবে না, সেই জন্য অপশন বি হয়ে যাবে সঠিক। সাতেরটা রয়েছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের মেলানো, চলুন মেলানো যাক। এ আছে হাইপোথ্যালামাস, বি আছে অ্যাক্রোজোম, সি আছে গ্রাফিয়ান ফলিকল, ডি আছে লেডিক কোষ এবং ই আছে প্রসব। অন্যদিকে ডান স্তম্ভে আছে স্পার্ম লাইসিন, ইস্ট্রোজেন, রিল্যাক্সিন, জিএনআরএইচ, 5 নাম্বার আছে টেস্টোস্টেরন। তো বাম স্তম্ভে এ যেটা হাইপোথ্যালামাস রয়েছে, সেই হাইপোথ্যালামাস থেকে কি হবে? হাইপোথ্যালামাস থেকে হবে জিএনআরএইচ, না গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, এটা হাইপোথ্যালামাস থেকে ঘটিত হয়। অ্যাক্রোজোমের মধ্যে থাকে স্পার্ম লাইসিন নামক বেশ কিছু উৎসেচক, যেমন হায়ালুরোনিডেজ, নিউরামিনিডেজ, এগুলো। গ্রাফিয়ান ফলিকল অ্যাকচুয়ালি ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে উৎপন্ন হয়, তাহলে সি এর সাথে হবে 2। এবং ডি লেডিক কোষ থেকে উৎপন্ন হয় টেস্টোস্টেরন, তাহলে ডি এর সাথে হবে 5। আর প্রসব এটা হবে রিল্যাক্সিন হরমোনের প্রভাবে হয় যেহেতু, সেই জন্য ই এর সাথে 3। আপনারা এইটা মিলে নিন এবং কমেন্ট করুন যে কোন অপশনটি সঠিক হবে এবিসিডির মধ্যে। 8 নম্বর প্রশ্নে একটা ছবি দেওয়া আছে এবং ছবিতে বলা আছে যে এবিসিডির মধ্যে যেগুলো রয়েছে সেগুলোকে চিহ্নিত করতে হবে। তো এখানে যেটা এ, এটা কার ছবি? না, এটা হচ্ছে জরায়ুর একদম অগ্রভাগ, বা যেটাকে আমরা বলতে পারি সার্ভিক্স, একদম হচ্ছে জরায়ুর অগ্রভাগ। বি যেটা, সেটা হচ্ছে জরায়ুর অন্তর্ভাগ, অর্থাৎ জরায়ুর ভিতরের জায়গাটা। সি হচ্ছে ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালী, আর ডি হচ্ছে ডিম্বাশয়। সঠিক উত্তর অপশনে দেখবেন অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট 9 দাগের প্রশ্নতে আমরা চলে আসি যে গ্রাফিয়ান ফলিকল থেকে ওভাম নিঃসরণের জন্য কোনটি সঠিক? অপশন এ উচ্চ ইস্ট্রোজেন ঘনত্ব প্রয়োজন, অপশন বি উচ্চ প্রজেস্টেরন ঘনত্ব প্রয়োজন, অপশন সি এলএইচ এর কম ঘনত্ব, অপশন ডি এফএসএইচ এর কম ঘনত্ব। দেখুন, গ্রাফিয়ান ফলিকল থেকে ওভাম মানে যখন গৌণ পরডিম্বাণু বা যেটাকে আমরা বলতে পারি গৌণ উসাইট নিঃসৃত হচ্ছে, তখন তো এলএইচ এর বেশি ঘনত্ব প্রয়োজন, এখানে কম ঘনত্ব আছে, এই দুটো তো হবে না। সঠিক উত্তর হবে অপশন এ, উচ্চ ইস্ট্রোজেন ঘনত্ব কিন্তু প্রয়োজন। 10 নম্বর প্রশ্ন যেটি, সেটা হচ্ছে নিচের কোনটি নন মেডিকেটেড আইইউডি? অপশন এ কপার টি, অপশন বি লিপেস লুপ, অপশন সি আছে কপার 7, অপশন ডি আছে এলএনজি 20 বা লিভোনরজেস্ট্রল 20। তো নন মেডিকেটেড আইইউডি, আমি অলরেডি একটা আইইউডি নিয়ে ক্লাস করিয়েছি, সেখানে নন মেডিকেটেড আইইউডি বলতে কি বোঝায় তার বিস্তারিত আলোচনা করা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রেখেছি, অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবেন। তো এক্ষেত্রে যেটা নন মেডিকেটেড আইইউডি সেটি হবে অপশন বি লিপেস লুপ। তো আশা করছি এইভাবে আমরা যদি প্র্যাকটিস সেশনগুলো করি তাহলে আপনারা উপকৃত হবেন। এবং আজকের এই প্র্যাকটিস সেশনে একটা জাস্ট ডেমো দেখালাম, এখানে 10-এর মধ্যে আপনি কত পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, অর্থাৎ আপনি 10-এর মধ্যে কটা প্রশ্নের উত্তর সঠিক করেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের প্র্যাকটিস সেশনে, এবং আপনারা যদি বেশি রেসপন্স করেন, ভিডিওসে যদি বেশি শেয়ার হয়, দ্যাট মিনস যদি ভিডিওতে ভিউজ ভালো হয়, তাহলে আমার মনে হবে যে না, ভিডিওটা কারুর না কারুর কাজে আসছে। সুতরাং সেটা যদি হয়, ভিডিওতে যদি ভিউজ ঠিকঠাক আসে, যদি আমি কমেন্টস পাই যে আরও ক্লাস বা এই প্র্যাকটিস সেশন করানোর জন্য, তাহলে অবশ্যই আমি ভিডিওটা আরেকটু লেন্দি করবো এবং সেখানে আমি আরও প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারবো। তো আশা করছি আপনারা আমাকে সহযোগিতা করবেন। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনোযোগ দিয়ে পড়াশুনো করুন।